রবসন নির্বেক তাকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, বলেও টাচ পেয়েছিলেন, যদিও বল ঘুরে ফিরে সেই বসুন্ধরা কিংসের পায়ে। তাকে চাপে ফেলার চেষ্টা করছিলেন ইয়ানকুবা। পপুরবেক, পপুরবেক, সোহেল রানা, ডান। টার্গেট ম্যান ছিলেন এলিটা কিংসলে। নাম নিয়ে অনেক কনফিউশন এই ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে, কেন যেন হয় বারবার। রাহুল, রুহুল, পাপা মুসা, পেপে মুসা, পাপে মুসা। আসলে কোনটা? পাপে। রক্ষণ দুর্গ, নিজেদের রক্ষণ একেবারে ওপেন হয়ে গেছে, সেটা আসলে কোনো দুর্গ নেই, এটা খোলা সাম্রাজ্য হয়ে গেছে। এখন যে যেভাবে পারছে গোল দিয়ে যাচ্ছে। চৌধুরী নয়নের ডিসিশনে হ্যাপি নন তিনি, ব্রাদার্স ইউনিয়ন ক্যাপ্টেন। রবসন, জাহিদ, ক্লিয়ার হয়ে গেল, কাউন্টারে যাওয়ার সুযোগ। ইয়ানকুবা জালো, মহসিন, মাহবুব রহমান সোফিল, ভেরি ব্যাড টাচ। এর আগে আমরা মজনু মিয়াকে দেখেছি ব্রাদার্স ইউনিয়নের হয়ে গোলকিপিং করতে। রিটা কিংসলে, এবার অবশ্য তিনি আর পারেননি, দুজনের মাঝখানে পড়ে গিয়েছিলেন। রতন বাদশা, সাহিদ, এবং এরপরে আরো 5টা গোল তিনি করেছেন। সব মিলিয়ে 6টা গোল এই সিজন। মিগেল দামাসেনো, জাহিদ, ইয়ানকুবা। দারুণ সব জার্সি নাম্বারের সমাহার ব্রাদার্স ইউনিয়নে। সেখানে মোটামুটি 10, 20, 30, 40, অপু 10, 20 যারা রয়েছেন, কম বেশি সবই আছে। 66 মিনিট, ঠিক 6টা গোল ব্রাদার্স ইউনিয়নের। মাহবুব রহমান সোফেল রাইট ফ্ল্যাঙ্কটায় চলে এসেছিলেন। হাততালি দিয়েই বলছেন যে পরিকল্পনাটা সঠিক ছিল। জাহিদ, জনি, ডান প্রান্তে মাহবুব রহমান সোফিল, জাহিদ ফিজিক্যালি বিট করলেন সোফিলকে, কারণ তারিক কাজীকে দেখছিলাম তিনি ওয়ার্ম আপ করছেন। জনি, জনি, রানা, সেখানে মুজিবুর রহমান, জনি। এই ম্যাচে লোকাল যদিও অন টার্গেট। মাহবুব রহমান সোফিল, লিটা, খলিল, রাহুল, রাহুল থেকে খলিল, ফয়সাল, ফিল বল রেখেছেন নিজের কাছে, এখনো সেই শক্তিটুকু তার আছে। মহসিন চেষ্টা করছিলেন, জাহিদ,
বল পেয়ে গেছেন ফাঁকায় মিগেল ব্রেস, তিনি ফিজিও কল করছেন দুজনের স্কোরলাইন কি তাহলে মুন্নু মিয়া, তিনি মাঠে প্রবেশ করছেন। থেকে যদি আর কোনো গোল কনসিড না করা যায় সেটাই এখন হবে ব্রাদার্সের টার্গেট। অবশ্যই 7-1 8-1 হলেও ব্রাদার্সের এখন কিছুই করার নেই। এবং একটা জিনিস কি আপনার মানে এই ম্যাচ দিয়ে বিচার করা একদমই অনুচিত হবে, অন্যায় হবে। কিন্তু কথা হচ্ছে যে এই ধরনের একটা হারের পর ওই দলটার ভেতরে সেই জ্বালানিটুকু কুসুম ঘুরে দাঁড়ানোর জন্য তাদের হাতে এরপরে আর 8টা ম্যাচই থাকবে এবং সেই 8 ম্যাচ থেকে যদি তারা কিছু আদায় করতে পারে প্রায় অসম্ভব, আসলে আগামীতে বেশ ভালো করবে সেরকম একটা প্রত্যাশা তিনি সবার প্রথম জানিয়েছিলেন। এবং মানে আমি কমেন্ট্রি বক্সে এসে তিনি বসেছিলেন, খেলা দেখছিলেন কমেন্ট্রি বক্স থেকে, সেই সময় তিনি বলছিলেন এই ছেলেটা তাদের সাথে তাদের জুনিয়র টিমের সাথে রয়েছে এবং বেশ ভালো একটা প্রসপেক্ট, এবং সেটা প্রমাণ তার শেষ মিনিটে রয়েছে আমরা। আবারও রাহুল না, এবার ছিলেন অবশ্য বিশাল